আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা তাদের জন্যই যারা সবসময় আমাকে কল দিয়ে যে কথাটা বলতে চান যে সেনজিনের ভিসাটা গ্যারান্টি সহকারে হয় কিনা। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা সেনজিন এরিয়াগুলোতে ঘুরতে যেতে চাচ্ছেন অথবা সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য চিন্তা ভাবনা করছেন, তারাই কিন্তু বেসিক্যালি আমার এই ভিডিওগুলো দেখেন এবং কি একটা গ্রুপ আছে যারা কিনা কন্ট্রাক্টে ভিসা করার জন্য খুবই আকৃষ্ট যে আমাদের ভিসা লাগবেই, কত টাকা লাগবে, কত হলে আপনি করবেন। এই বিষয়টা খোলামেলা একটু আলোচনা করবো যাতে করে এই ধরনের ফোন বা এই ধরনের বিষয়গুলো আমাকে না শুনতে হয়, সেটার জন্য। সর্বপ্রথম আপনাদেরকে যেটা বলবো যে সেনজিন ভিসা কোনোদিনই কন্ট্রাক্টে হয় না, আর কেউ কন্ট্রাক্টে করতে পারে কিনা সেটা আমি জানি না। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে লিগেল ভাবেই প্রচুর মানুষের ভিসা হচ্ছে। আপনার কাছে যদি আপনার পর্যাপ্ত ডকুমেন্ট থাকে এবং কি ভিসা পাওয়ার মতো যোগ্য ব্যক্তি যদি আপনি থেকে থাকেন, তাহলে তারা কিন্তু ভিসা না দেওয়ার কোনো কারণ নেই। কারণ একটা বিষয় হচ্ছে যে ভিসা অফিসার সে কিন্তু আপনার বন্ধুও নয়, সে কিন্তু আপনার শত্রুও নয়। সে আপনার সাথে ফোনে কথাও বলবে না, অথবা তার কোনো কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু আমাদের কাছে নেই। তো অনেকেই ভুল, অনেক ট্রাভেল এজেন্সি আছে বা অনেক ডিসঅনেস্ট লোক আছেন, তারা কিন্তু অনেকেরই এই ধরনের প্রলোভন দেখেন যে কন্ট্রাক্টে সেনজিন ভিসা করে দিব। কন্ট্রাক্টে ওয়ার্ক পারমিটের বিষয়টা আমি কথা বলবো না, যে আপনার ধরেন ইতালিতে অনেকে আছেন, আপনার এগ্রিকালচার, স্পন্সর বা ফ্যামিলি বা এনি আদার্স অনেক ভিসার ক্যাটাগরি আছে, সেই বিষয়টা ভিন্ন। ওই বিষয় সম্পর্কে আমি জানিও না, ওই বিষয় সম্পর্কে কিন্তু আমি কথা বলিও না। আমি যেটা বলি সেটা হচ্ছে ভিজিটর ভিসা, অর্থাৎ একটি মাত্র ভিসা দিয়ে আপনি 30টা কান্ট্রি ভিজিট করতে পারবেন। সো এই ভিসাটা কিন্তু অনেকেই অ্যাপ্লাই করছেন, আপনারা হয়তো অনেকেই ভিসা পাচ্ছেন, আবার কিন্তু অনেকেই ডিক্লাইন হচ্ছেন। তবে সর্বোপরি যেটা কথা, এই ভিসাগুলো কন্ট্রাক্টে হয় না। আপনারা অনেক সময় আমাকে কল করে যে কথাটা বলার চেষ্টা করেন সেটা হচ্ছে যে প্রাথমিক যে খরচটা আছে, এম্বাসির ফি, ট্রাভেল ইন্স্যুরেন্স, এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট, তারপরে আমাদের প্রসেসিং ফি, এই সবগুলো আপনারা প্রথমে 50,000 টাকাও খরচ করতে চান না, ভিসার শেষে আপনারা 20 লাখ টাকা দিতে চান, 10 লাখ টাকা দিতে চান, ওই কাজগুলো কিন্তু আমি করিও না। বিকজ হলো আপনার প্রথমে যদি ফাইলটা সুন্দর করে আপনি জমাই না দিতে পারেন, সেখানে ভিসা হওয়ার তো 1% চান্সও নেই। তো আপনাদেরকে যদি কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো প্রতিষ্ঠান যদি বলে কন্ট্রাক্টে সেনজিন ভিসা, ভিজিট ভিসা করে দিবে, এইটা ভেবে আপনাদের ঘুম নষ্ট করার কোনো কারণে এটা কোনোদিনই সম্ভব না। তখনই আপনার ভিসা পাওয়া সম্ভব যখন আপনি ভিসার যোগ্য থাকবেন। অ্যাটলিস্ট আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার ট্রাভেল হিস্টোরি, আপনার টিন ট্যাক্স, আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ফ্যামিলি ইনফরমেশন, এগুলো না হলে আপনি এই সেনজিন ভিসা নিয়ে সারা জীবন ভাবতে পারবেন, কিন্তু কোনোদিন এই সেনজিন ভিসা আপনি পাবেন না, আর আপনাকে কেউ করেও দিতে পারবে বলে আমি মনে করি না। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভিসা আপনারা ক্লিয়ার বুঝতে পারেন। আজকেও আমাকে অনেকে কল দিয়েছেন যে কন্ট্রাক্টে ভিসা হয়, তা আমি নিজেও তো জানি না কিভাবে কন্ট্রাক্টে ভিসা। আপনাদেরকে কে বা কাহারা বলে, সেগুলো নিয়ে আপনারা নানান ধরনের জল্পনা কল্পনার মাঝে থাকেন, এগুলা আপনারা ছেড়ে দেন। যদি আপনাদেরকে পাসপোর্ট ফ্রেশ থাকে, আমি মনে করি দু একটা কান্ট্রি আপনি ভিজিট করেন, ব্যাংক ব্যালেন্সটাকে আপনি স্ট্রং করেন, তারপরে আপনি আস্তে ধীরে লিগ্যাল ওয়েতে আপনি এই কাজটা চাইলে সম্পন্ন করতে পারবেন। বন্ধুরা, আমি সেনজিন ভিসা নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবত। রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বার অন দা কলে কথা বলতে পারবেন। পাশাপাশি পুরো ফাইলটা প্রসেস করাতে চাইলে ডেসক্রিপশন বক্সের ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন। আমরা কন্ডিশন অনুযায়ী আপনাদেরকে ভালো একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।